বড়মশাই রেশন দোকান থেকে বাড়িতে এসে হঠাৎ করেই আমাকে বলছিল যে দেখো তোমার এই ভিডিওতে কত ভিউ গেছে মাত্র 3 দিনে। তো প্রথম দিকে লক্ষ্যই করিনি, পরে ভালো করে দেখলাম যে তোমরা আমাকে 3 দিনে এত ভালোবাসা দিয়েছো যে আমার 1 লাখ ভিউর ওপরে গেছে। ভিডিওটা ছিল চন্দ্রগ্রহণের ভিডিও, সেদিন যে গ্রহণ লেগেছিল, তো ওই ভিডিওটাতে দেখলাম যে অনেকেই এসে নেগেটিভ কমেন্ট করেছে। আমি যত ভিডিও ছেড়েছি একটাতেও নেগেটিভ কমেন্ট কোনোদিনও দেখতে পাইনি, তো এই প্রথমবারই এই কমেন্টগুলো দেখতে পেলাম। তো দেখে একটু খারাপ লাগলো। ভিডিওটাতে কোনো বাজে কথা বলিনি, শুধু বলেছিলাম যে গ্রহণ লাগলে আমাদের মতো প্রেগনেন্ট মহিলাদের খাওয়া যায় না। তোমরাই শোনো যে কি কি কমেন্ট করেছে, আর আমি ভিডিওতে তাদের নাম নিচ্ছি না। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে অন্তঃসত্ত্বা, কিন্তু আমি এসব কিছুই করিনি। কমেন্টের রিপ্লে একটা ভদ্রমহিলা বলেছেন যে একদম ঠিক করেছো, জল না খেয়ে খাবার না খেয়ে এই সময় নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই নেই। মেয়েরা মেয়েদেরই শত্রু কি এমনি বলে? শ্বশুরবাড়ির লোক সেই কোন যুগের বস্তা পচা নিয়ম জোর করে পালন করানো করাই, বাচ্চার ক্ষতি হবে সেই ভয়ে। একজন বলেছেন যে বাজে বাজে সব কথা, কেন ভিডিও বানিয়ে লোককে ভুল ধারণা বলা? অন্য দেশের লোকেরা তো কিছুই মানে না, তাদের বাচ্চারা কি ভালো থাকে না? একজন বলেছেন যে এইগুলো সব ফালতু কথা, চন্দ্রগ্রহণের সময় খেলে নাকি কিছুই হয় না। তো যারা আমাকে এই কমেন্টগুলো করেছে, তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, গ্রহণের সময় খেলে কিছু হয় কি হয় না সত্যি আমার জানা নেই। ছোটবেলা থেকে আমি এটাই দেখে আসছি এবং শুনে আসছি যে আমাদের সমাজের গ্রহণের সময় গর্ভবতী মহিলারা গ্রহণের সময় ঘরের ভেতরে থাকে, এমনকি কোনো কিছু খাওয়া দাওয়া বা কোনো কিছু কাটাকাটি এসব কিছুই করে না, শুধুমাত্র সন্তানের মঙ্গলের জন্য। তার কারণ বাকি গ্রহণের সময় খাওয়া দাওয়া কিংবা কোনো কিছু তরকারি কাটা এসব করলে কি সন্তানের ক্ষতি হয়? সেটা না হয় তোমরা যারা আমাকে কমেন্ট করেছো তারা ইউটিউবে সার্চ করে দেখে নিও যে কি হয়। যাই হোক, এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, অনেকটাই রাত হয়ে গেছে, আর বরের হাতের স্পেশাল মটন কষা আর লুচি আর সহ্য হচ্ছে না। তো চলো খেতে থাকি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। টাটা।